প্রথম আসেন, আমি কোনো রাজনৈতিক দল নাই সেজন্য যাচ্ছে না এই কথায় আমি যাব না। প্রথমে আসি যে উপজেলা পরিষদ এটা কী কাজ করছে, কী ডেলিভারি করছে, এটা মানুষের কী কাজে আসছে, এটা সেজন্য মানুষ উৎসাহিত হয়ে ওখানে যায় ভোট দিবে। আচ্ছা, কারা ক্যান্ডিডেট হচ্ছে, সেই ক্যান্ডিডেটগুলোর সাথে ওই স্থানীয় মানুষের কোনো সম্পর্ক আছে? আর এখন আর যারা ক্যান্ডিডেট হয়েছেন তারা কি ভোটারের কাছে যাচ্ছেন ভোটের জন্য? তাহলে কীভাবে কোন অলৌকিক ক্ষমতা বলে বা কিসের আকর্ষণে মানুষ ইলেকশন সেন্টারে গিয়ে উপস্থিত হবে? প্রথমত ভোটে যারা ক্যান্ডিডেট হন তারা তো ভোটারদের সাথে একটা যোগাযোগ রাখেন, মোবিলাইজ করেন, নিয়ে আসেন, আসার জন্য উদ্বুদ্ধ করেন। এই কাজ তো কোনো ক্যান্ডিডেট করছেন না। তারা তাদের কর্মী, কিছু সমর্থক তাদের মধ্যে সীমাবদ্ধ, এবং কিছু অফিসার যারা ইলেকশন কন্ডাক্ট করবেন, কি অফিসিয়ালস, তাদেরকে নিয়ে তারা আছে। সাধারণ ভোটারের কাছে তো ক্যান্ডিডেট যাননি, যারা যেই পার্টিরই হোক, যে কজনই হোক। তাহলে আমরা ভোটার আসে না, ভোটার কেন আসবে? ভোটার আসার ইনসেন্টিভটা কী? ভোটারদের ইনসেন্টিভ কী? ভাই, ভোট আসলে তো আগে মানুষ অন্তত চা পানি খেত, কিছু খরচ করতো ইলেকশনের ক্যান্ডিডেটরা, ওইটাও তো একটা আমেজ সৃষ্টি করতো, উৎসব সৃষ্টি করতো। এখন তো সেটা করছেন না, কারণ তারা মনে করছেন এটা করার কোনো প্রয়োজন নেই। তাহলে আপনারা এই যে বিশেষ করে আমাদের মিডিয়াগুলো এটা একটা হাইপ তৈরি করার চেষ্টা করেন আপনারা, এটা কেমনে হবে? কারণ রাজনৈতিক দলের কর্মীদেরকে কিন্তু এটা অর্গানাইজ করতে হয়, সে অর্গানাইজেশন কি আছে, সেটা কি করছেন তারা? আর যারা ইলেকশন করছেন তারা তাদের যে অতীত রেকর্ডটা এখানে বেরিয়ে এসছে, যে তাদের যে তথ্যগুলো দিয়েছে 7 তথ্য, তা থেকে তাদের সম্পদের একটা তথ্য বেরিয়ে আসছে, তাদের মামলার তথ্য বেরিয়ে আসছে। তারপর হচ্ছে পার্টি বলে দিয়েছেন আওয়ামী লীগ যে আপনার এমপি বা অন্যান্যরা তাদের স্বজনদের যেন ওরা প্রমোট না করে, পৃষ্ঠপোষকতা না করে, কিন্তু এটা কি থেমেছে? থামে নেই। তাহলে পার্টির মধ্যেও তো মানুষজনের ওখানে যাওয়ার ইনসেন্টিভ তারা হারিয়ে ফেলেছে। কন্টেস্ট করার আগ্রহ বা কন্টেস্ট করার সুযোগ সুবিধা, আর কন্টেস্ট করলেও জয়ের সম্ভাবনা, এটা অনেকে দেখতে পাচ্ছেন না। তাহলে এইসব অনেকগুলো ফ্যাক্টর আছে, আমি অন্য কথা বাদ দিলাম, রাজনীতির কথা বাদ দিলাম, এইসব ফ্যাক্টরগুলোতে নির্বাচন থেকে মানুষকে দূরে সরিয়ে রাখছে।